আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পিছনে দাঁড়িয়ে আছেন সবাই বসার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিকী ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতির আসনে যিনাকে কবুল করেছেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান আলিম সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল মোহাম্মদ নাসির উদ্দিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আল্লামা মুফতি উমর ফারুক সন্দীপী। সম্মানিত আলোচক আলহাজ মুফতি উসমান গনি মুসাফুরি। এছাড়াও সমস্ত আলেম ওলামা যিনারা মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং যে সমস্ত আল্লাহর বান্দারা এই গভীর রাত পর্যন্ত এই কোরআনের মাহফিলে বেহেশতের টুকরার ভিতরে বসে আছেন এবং অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। এখন আলহামদুলিল্লাহ বলতে আর কোনো সমস্যা আছে নাকি? তারপরে আমাদের বগুড়া বিএমপি এলাকা, তো এই 5ই আগস্ট বিজয়ের পরে যারা আওয়ামী লীগ করতো তারা আলহামদুলিল্লাহ বলতেছে না, কারণ বর্তমানে দলের উপরে খুব বিপদ চলতেছে। ধরে কোন ঠিক খালি যদি আওয়ামী লীগ করে থানার জমা দেয়, মানে দীর্ঘ কয়েক বছর ধরে এত সন্ত্রাসী, এত লুটতারাজ তারা করেছে, বাংলাদেশের মানুষরা তাদেরকে মানুষ মনে করতেছে না, মনে করতেছে এই আওয়ামী লীগ যারা আলহামদুলিল্লাহ হবে না। আমার সামনে যারা বসে আছেন খুশি না বেজার যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সে আল্লাহর প্রতি শুকর গুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, ওস্তাদ, সর্দার, এমন একজন নেতা আমাদের নবী, যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেন। ফেরেশতা জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন, কি যদি একবার প্রবেশ করতে পারে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়।
খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? যে বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর হলো রাসূলের কষ্টের বছর। তিনটা কষ্ট তো আমরা সকলে দেখতে পাচ্ছি। এক নম্বর হলো চাচা আবু তালেব মারা গেছে, দুই নম্বর হলো দরদের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিন নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিতে গিয়া তিনি রক্তাক্ত হয়েছেন। ওই বছরই কিন্তু মেরাজ হয়েছে। তো হুজুর আপনি যদি দুনিয়াতে না যান এটাই ভালো হবে, বেহেশতের মধ্যেই থাকেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে প্রবেশ করেছি আমার উম্মতের জন্য। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এক নজর দেখতে চাই। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আর এমন নেতার পিছনে ঘোরেন যিনি একলা একলা পালায় যায়, সাঙ্গ পাঙ্গর কথা খেয়াল রাখে না। যারে তারে নেতাও মানা যাবে না। দরুদের মধ্যে আমরা বলতেছি সাইয়েদেনা, আমাদের নেতা হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কারণ আমাকে দেওয়ার কথা ছিল 10টা 15 মিনিটে। আমি নিয়ত করেছিলাম নতুন এলাকা তো ঘন্টা দুয়েক আলোচনা করলে 12টা 12:15 হবে, কিন্তু হুজুর অসুস্থ হওয়ার কারণে আসতে আবার রাস্তার মধ্যে জ্যাম, ওনার আসতেও দেরি, আমরা আসার পরে অসুস্থ, যার কারণে যে আসতেও দেরি এবং তিনি আলোচনাও করলেন কম, তার উপরে ঘড়ির দিকে তাকায় দেখি রাত অনেক হয়ে গেছে। তো খুব লম্বা চড়া আলোচনা করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আপনাদের গাজীপুরের অবস্থা, এইগুলো সামনে নিয়ে আয়াতকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আমাদের বগুড়াতে, বগুড়ার বহু লোক এখানে আছে না নাই? অনেক মানুষ আছে। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মারার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এলাকার খবর কি? একই খবর। এখন যে দলেরই মানুষ মরুক, সে যদি মুসলমান হয় এই কথাটা সবাই বলে, বলে কি বলে না? আচ্ছা আপনারা বলেন তো, মানুষ মরার পরে যে কথা আপনারা বলতেছেন এটা কি মরার জন্য আল্লাহ নাযিল করছে? অনেকে বলে এটা মরার আয়াত। আমি বললাম কেমনে? বলে মানুষ মরার পরে যখন বলি তাহলে তো মরারই আয়াত। কোরআন শরীফে কোন আয়াত কি মরার আয়াত আছে? আছে। মৃত্যু সম্পর্কে আয়াত আছে, হ্যাঁ, কিন্তু এই আয়াতটা মরার আয়াত না। এখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কোন তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, লাগাতার 15 বছর আমাদের মাথার উপরে যে স্বৈরাচারী শাসন করেছে, এটা আমাদের জন্য আল্লাহর রহমত না বিপদ? আপনারা ইন্নালিল্লাহি পড়ছেন? কারণ এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি যখন তোমাদের উপরে, তাহাদের উপরে, মুসলমানের উপরে কঠিন বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বাংলাদেশের বহু আলেমকে বলেছি যে হুজুর বা শায়েখ, এই যে মানুষ মরার পরে আমরা যে আয়াতে কারিমা পড়ি, এটা তো মরার পরে পড়ার কথা না, এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় পড়ার কথা। তো মানুষ মরার পরে আমরা কেন পড়বো? সমস্ত হুজুর একই কথা বলেছে, একই কথা, যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন তো, আমাদের যদি মরা বিপদ না বাঁচা বিপদ? কথা কয় না। বর্তমানে যে পরিবেশ চলতেছে, কোটা আন্দোলন করতে গিয়ে তারা কিন্তু কোটা চাইছিল, ধরে কোন কি চাইছে? কোটা চাইছে। এখন তারা সরকার হয়ে গেছে। এখন মোসাদ, তাও দিচ্ছে আর বলতেছে কবে আবার ভোট দিবে,
তারপরে আবার সরকার গঠন হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের এই গাজীপুরের অবস্থাও আয়াতের মধ্যে আছে। এমন সামনে যারা বসে আছেন সকলের জন্য আল্লাহ বলতেছেন। সমস্ত হুজুর বললেন মানুষ মরাটাই হলো সবচেয়ে বড় বিপদ, কিন্তু প্রকৃত মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ বলেছেন মৃত্যু তাদের বিপদ না, মৃত্যু হলো তাদের জান্নাতে প্রবেশ করার দরওয়াজা। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। তাহলে মুসলমান হয়ে যদি মরতে চায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, দেশ স্বাধীনতার পরে আমরা পিতার শাসন দেখেছি, তারপরে দেখলাম ৭৫-এর পরিবর্তনের পরে আমরা ভাইয়ের শাসন দেখছি, তারপরে দেখলাম চাচার শাসন, তারপরে দেখলাম আমাদের ভাবি, তারপরে দেখলাম আমাদের বুবু, তারপরে দেখলাম ভাবি আবার আপা। ভোট পাটনাবাদ শাসন করেছে অনেক সময়, কিন্তু এখন আমরা এই মানুষের শাসন আর দেখব না, আল্লাহর কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। এতদিন মানুষের শাসনের মধ্যে কি পাইছেন আর আল্লাহ কোরআনে কি দিয়েছে, এই ইন্নালিল্লাহ আয়াতের মধ্যে আমাদের একটু খেয়াল করা দরকার। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে একটা পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আপনারা বলেন তো পাহাড়ের নামটা কি? মাশাআল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে দাঁড়ায় আছে, আল্লাহ বলতেছেন মুসা তোমার খবর কি? তখন কিন্তু ফেরাউন মুসাকে খুব নির্যাতন করতেছে। ওই সময় আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল ফেরাউন যত নির্যাতন করুক, মুসা যদি ঈমানের সাথে নির্যাতনকে অতিক্রম করতে পারে তাহলে ওইটাই মুসলমানের সবচাইতে ভালো থাকা। জোরে কথা ঠিক না? ওই ফেরাউনের গোষ্ঠীরা মুসলমানের উপর যতই নির্যাতন করুক, এরপর ঈমানের সাথে যদি আমরা অতিক্রম করে আজকের কোরআনের মাহফিলে বসে এই কোরআনকে যদি হাতে ধারণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ বলে কথা ঠিক না? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, যার কারণে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার খবর কি? আল্লাহ তখন বলতেছে মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ওই ফেরাউনের কাছে গিয়ে দেখতে পাওয়া আমি আল্লাহ কেমন আছি। আমাদের বাংলাদেশে বর্তমানে আল্লাহ কেমন আছে আমরা আঙ্গুল দিয়ে ভাবে দেখাই যে দেখতেছেন হুজুর এই মার্কেট এই বাসা যা দেখতেছেন এগুলো সব আমার, এই সাইডে যা দেখতেছেন সব আমার বড় ভাইয়ের, পিছন সাইডে যা দেখতেছেন সব আমার বাচ্চা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? আল্লাহটা দেখানোর জন্য 2 মিনিট হেঁটে হেঁটে মসজিদের কাছে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ওর 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ বর্তমানে বাংলাদেশে তোমার চাইতে গরিব কেউ নেই, কারণ ওর চাচা তোমার 10 শতক দান করছে আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দিছে। আল্লাহ বলতেছে ফেরেশতা আসলেই তাই, বর্তমানে আল্লাহ না জানার কারণে না চিনার কারণে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব। জোরে বলেন কথা ঠিক না?
আজকে মানুষের শিক্ষা গ্রহণ করতে গিয়া কোনো টেনশন নাই, প্রাইমারির জন্য, হাই স্কুলের জন্য, কলেজের জন্য কোনো টেনশন নাই, যত টেনশন কোরআনের মাদ্রাসার জন্য। কারণ কি? কোরআন কার শিক্ষা? আরো জোরে বলেন। মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন জানার জন্য যদি ফেরাউনের কাছে যাওয়া লাগে আমি যাবার চাই, যাওয়ার আগে আমার তরফ থেকে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? আপনারা বলেন তো ভাই, মুসা নবী যে প্রশ্ন আল্লাহকে করবে, এই প্রশ্ন কি আল্লাহ জানে না? জানার পরে বলতেছে, কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কইলে, কি কইলে? আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, মুসা রে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি না কারেন্ট এলো, একে আমার কারেন্ট আসলো মনে হয়। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে মজা আছে এটা মুসা পাবে কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয়, মুসা মরার মজা আছে। এই জন্য আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জায়গা শব্দের অর্থ কি? স্বাদ। তরকারি খুব স্বাদ হয়েছে পারে, আজকে রোজ সেই রকম স্বাদ। আল্লাহ বললেন প্রত্যেকটা আত্মার জন্য মৃত্যুকে আমি জায়গা হিসাবে, স্বাদ হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এখন আপনারা বলেন, মৃত্যু বিপদ না নিয়ামত? তাহলে সেই নিয়ামতের খবর শুনে আমরা বিপদের আয়াত পড়ি কেন? তাহলে মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহি, এই বিপদের আয়াত কেন পড়ি? সমস্ত আলেম বলেছে মরাটাই হলো বিপদ। আর আমি আপনাদের বুঝাইতেছি, ইসলামী শাসনতন্ত্রের লোক, শুধু আমরা দল করবো না, আল্লাহর কোরআনে বাংলার জমিনে বাস্তবায়ন করতে গেলে দরকার হলে জীবন দিব। জোরে বলেন কথা ঠিক না? মরতে চাই না, মরতে চাই না। মুসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে যা দিছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ মরবারই চায় না, আর সেই মরা তোমার কাছে নিয়ামত হলো? বলো মুসা নিয়ামত হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো উপায় না। আপনারা কারা কারা জান্নাতে যাবেন একটু আল্লাহ খাত দেবেন। আচ্ছা হাত নামান। এখন যদি আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দিলাম, যাও, আপনারা কিভাবে যাবেন? তার মানে বোঝা গেল জান্নাতে যাবার গেলে মরা লাগবে। আমার সঙ্গে এটা সবাইকে বললে ওয়াজ বুঝতে সুবিধা হবে। খুব খেয়াল করবেন, আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? জোরে বলেন। বাংলাদেশের মুসলমান যদি মরবার চায়, বাংলার কোন জমিনে 1 ইঞ্চি বাতিল থাকতে পারবে না। আমাদের রংপুরের আবু সাইদ বলতেছে মরতে চাই। মার কত মারিছে স্বৈরাচার, তারা মরবার চাইনি, বরং বাঁচার জন্য তারা পলাইছে, এরপরে তারা মারা গেছে। আর আবু সাইদ পলাই নাই, মৃত্যুর সামনে 2 হাত বাড়ায় দাঁড়ায় গেছে। কথা ঠিক কিনা? মারছে, এরপরে মরা শুরু হয়ে গেল।
হাসিনা কোন দিক দিয়ে পলাবে আর রাস্তা খুঁজে পাই না, ঠিক ভাইজান। মরা লাগবেই ভাই, তো মরা যদি লাগে, মানুষ তৈরি আইন করা সমাজে আমরা মরতে চাই না, আমরা আল্লাহর কোরআনের সমাজে মরতে চাই। জোরে বলেন কথা ঠিক না? সামনে আসতেছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সামনে কি দিন আসতেছে? শুভ দিন, বুঝতেছেন না? এই জন্য খুব খেয়াল করেন, জান্নাতে যাওয়ার আগে মরা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা সবাই মরতে চাই বলেছি, জোরে কোন কথা ঠিক? এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এই মরতে চাই মিছিল তো কোনো মাহফিলে কয় নাই। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা মরতে চায় জান্নাতের জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এখন আল্লাহর সে দেওয়া জান্নাত আমরা কিভাবে দিব আসেন একটু মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আমি আপনার জন্য অক্ষ করেছি। আল্লাহ মুস্কি মুস্কি হাসে। মুসা বলে, আল্লাহ শুনতে পাইছে হাসি, আল্লাহ আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জন্য যারা মরবে তারা মরবে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর জন্য যারা মরবে আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার কিন্তু সবাই কইতে পারে না। আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? এই বড় দলের মধ্যে ভুলে এই যে কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি দেওয়া হলো না, ওর বেটা হুম্মান কাদের, হুম্মান ওই বিশাল বিএনপির অনুষ্ঠানে হঠাৎ ওর যে কি মনে হয়েছে, লিল্লাহে তাকবীর কইছে। যে লিল্লাহে তাকবীর কইছে তখন ওই সামনে যারা ছিল ওরা ওই ঝাঁকিতে আল্লাহু আকবার কইয়া ফেলেছে। হঠাৎ একজন বিএনপির এক বড় নেতা, বুড়া নেতাটি বসে আছিল, তাকে কইলে কি হলো? নেতা বলতেছিল, তো আমাকে স্লোগান নয়, হঠাৎ হয়ে গেছে। জোরে কার কি হয়ে গেছে? আল্লাহু আকবার কিন্তু আওয়ামী লীগও দেয় না, বিএনপিও দেয় না, শুধুমাত্র কোরআন আন্দোলন যারা করে তারাই আল্লাহু আকবার বলে। জোরে কার আমরা ছোট দল, আজকে 60টা তাকবীর দেওয়া লাগবে, পারবেন না ভাইজান? কোরআনের আয়াত পড়লাম, আল্লাহু আকবার কইতে আপত্তি কোন জায়গায়? লিল্লাহি তাকবীর। এখন আল্লাহর জন্য যারা জীবন দিবে, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য আমি অফ করেছি। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, যারা দাঁড়িয়ে আছি, সবাই তো মরে যাব। আজকের এই কঠিন সময়ে, এই গভীর রাত্রে আমরা কি বলতে পারি আমাদের এই জীবনটা আমরা আল্লাহর জন্য অক্ষ করে দিলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় উম্মে ফজল, রাসূলের চাচী, কালো কাপড়ের মধ্যে একটা সন্তানকে নিয়ে রাসূলের কাছে হাজির। আল্লাহ রাসূল বললেন, চাচী আপনার এই কালো কাপড়ের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, এটা কার বাচ্চা? বলে, বাবা এটা তোমার নাতি, তুমি একটু কোলে নিয়ে ওর নাম রেখে দাও। এটা ফাতেমার উদর থেকে কিছুক্ষণ আগে দুনিয়াতে আইছে, আমি ওরে গোসল করে তোমার সামনে হাজির করছি। আল্লাহ রাসূল হোসাইনকে হাতের উপরে নিলেন
এরকম দুই হাতে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সমস্ত সাহাবীরা চমকেছে। রাসূল বললেন, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন দোয়া হলো? রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন আমি নবীও থাকবো না, তোমরাও অনেকে থাকবে না। এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি করবে। আজকে আমরা বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ দেওয়া জীবনটা আল্লাহ রাস্তায় কুরবানি করার দরকার আছে না নাই?